যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার বিষয়টি কাতার রাজ পরিবারের পক্ষ থেকে দেওয়া $400 মিলিয়ন একটি বিলাসবহুল বোয়িং 747-8 বিমান উপহার নিয়ে, যা ঘিরে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে প্রবল রাজনৈতিক বিতর্ক, সাংবিধানিক প্রশ্ন এবং নৈতিকতা নিয়ে বিস্তর আলোচনা। ট্রাম্প দাবি করছেন এটি তার ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়, বরং বিমানটি মার্কিন বিমান বাহিনী ও প্রতিরক্ষা দপ্তরের ব্যবহারের জন্য প্রদান করা হয়েছে। তার ভাষায়, দেশের পক্ষ থেকে কেবল একজন বোকাই এই উপহার গ্রহণ অস্বীকার করবে। তিনি আরও বলেন, তারা আমাদের বন্ধু, বহু বছর ধরে আমরা তাদের রক্ষা করেছি, এখন তারা আমাদের অর্থ সাশ্রয় করতে সাহায্য করছে, আমি এটিকে কৃতজ্ঞতার সাথে নিচ্ছি। এমনকি তিনি এক ধাপ এগিয়ে বলেন, স্ট্যাচু অব লিবার্টিও তো একটা উপহার ছিল। তবে এই উপহার গ্রহণের পেছনে রয়েছে এক জটিল সাংবিধানিক বাস্তবতা। যুক্তরাষ্ট্রের সংবিধানের ফরেন ইমুলমেন্টস ক্লজ অনুসারে কোনো রাষ্ট্রীয় কর্মকর্তা বিদেশি সরকার থেকে উপহার গ্রহণ করলে তার জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। যদিও ট্রাম্প বলছে এটি সরকারকে দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই সরকার বলতে কি হোয়াইট হাউস না ট্রাম্প প্রশাসন? হোয়াইট হাউস বলছে বিমানটি সংস্কার করে প্রেসিডেন্টের বহরের অংশ হিসেবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে তার মেয়াদ শেষে এটি প্রেসিডেন্টিয়াল আর্কাইভে স্থান পেতে পারে। এই তথ্যের পরপরই রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র বিতর্ক। ডেমোক্র্যাটদের একাংশ বলছে এটা ট্রাম্পের নিজের জন্যই নেওয়া উপহার এবং কাতারের মতো দেশ থেকে এমন কিছু নেওয়া রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বিপজ্জনক। প্রভাবশালী কনজারভেটিভ বক্তা বেন সাপিরো এই উদ্যোগকে নেক্কারজনক বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এটা স্রেফ এক বিলাসবহুল ঘুষ, কাতার এর বিনিময়ে কিছু চাইবে। কাতারের এই বিলাসবহুল উপহার ট্রাম্পের জন্য শেষ পর্যন্ত আশীর্বাদ হবে নাকি অভিশাপ, তা সময় বলবে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।